আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারা গুনাহ করে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক কমায়া দেন। কি কমায়া দেন? হালাল রিজিক আল্লাহ কমায়া দেন। অভাবের মধ্যে তাকে সব সময় হুজুর টাকা কামায়, অনেক টাকা, মনে হচ্ছে অভাব থাকবে না, কিন্তু ঘরে দিকে অভাব শেষ হয় না, একটা নুন আনতে পান্তা পুরাই। কোরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝা যায় সকল অভাবের মূল হচ্ছে গুনাহ। অভাবের মূল কি? গুনাহ। 4 নাম্বার, সকল ফেরেশতারা মানুষের জন্য দোয়া করে, কিন্তু যারা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের দোয়া থেকে তারা মাহরুম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা আমাদেরকে না বানাতে নিষেধ করেছিল, বানাইয়েন না। এই বান্দারা ফাসাদ করবে, মারামারি করবে, গুনাহ করবে। বান্দা যখন গুনাহ করে আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ ওনারা গুনার মধ্যে লিপ্ত, আমি তার জন্য দোয়া করব না। 6 নাম্বার, বান্দা যখন গুনাহ করে তার জেহেন শক্তি দূরে চলে যায়, অনেক কিছু সে মনে করেছিল ভুলে যায়। আমাদের দেশে অনেকে হাফেজে কোরআন ভুলে যায়, কোরআন শরীফ আছে কি নাই। গুনাহ কারণে জেহেন শক্তি এমন দুর্বল হয়ে যায়, বলে যে হুজুর হাতে ঘড়ি কিন্তু খুঁজে পাই না, মাথায় টুপি মনে থাকে না, একটু আগে একটা কাজ করেছিলাম মনে নাই, মোবাইলটা হাতে নিয়ে মনে নাই কার সাথে মোবাইল করব। স্মরণ শক্তি দুর্বল হয়ে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুই হিফজি ফাওসানি লা তারকিল মাআসি। আমি আমার উস্তাদ ওয়াকির কাছে অভিযোগ করলাম, আমি যা শিখি পড়ি সব ভুলে যাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, একবার একটা কিতাবের পৃষ্ঠা দেখলে 40 বছর মনে থাকতেন। সুবহানাল্লাহ। তিনি পুরা লাইব্রেরি কিতাবগুলো পড়ে বলতেছে, এই লাইব্রেরি যদি নষ্ট হয়ে যায় 40 বছর পর হুবহু আমি আর এই কিতাবটা আবার লিখতে পারবো। সুবহানাল্লাহ। কেমন স্মরণ শক্তি, কেমন মেধা শক্তি! যারা গুনাহ করে না তাদের মেধা শক্তি বেড়ে যায়, যারা গুনাহ করে তাদের স্মরণ শক্তি কি কমে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আমার উস্তাদের কাছে গিয়ে বললাম আমি যা পড়ি ভুলে যাই। তিনি আমাকে বললেন তুমি গুনাহ ছাড়ো। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হচ্ছে আল্লাহ প্রদত্ত দান। আল্লাহ যে গুনাহ করে না তাকে বেশি ইলম দান করে। সুবহানাল্লাহ। কারণ গুনাহ করলে ইলম কি হয়ে যায়? ভুলে যায়, সলভ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মেমোরি থেকে আস্তে আস্তে ডিলিট হয়ে যায়। 7 নাম্বার, সে শুধুমাত্র ইলম ভুলে যায় নয়, আল্লাহকেও ভুলে যায়। সে তার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মানুষকে দেখানোর জন্য কোনো মতে পড়ে। আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যা বিপর্যয়, বিপদ, মুসিবত যা কিছু হয় সব কিছু নিজের হাতের কামাইয়ের কারণে হয়। বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদ দিয়ে তোমাদেরকে একটু শাস্তি, হালকা শাস্তি দেন, যাতে করে তোমরা শুদ্ধ হয়ে যেতে পারো। বা'দাল্লাযী আমিলু, যে কাজগুলো তোমরা করেছো তার কিছু অংশ। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা সেখান থেকে ফিরে আসতে পারো। তাহলে এই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে পৃথিবীতে যা বিপর্যয় হয়, বিপদ হয়, মুসিবত হয়, অশান্তি হয়, অধিকাংশ আমাদের গুনার কারণে হয়, আমাদের অপরাধের কারণে হয়। বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত পানিবন্দী মানুষরা কষ্ট পেয়েছেন, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের সাতখানিয়া, বাঁশখালী, চকরিয়া, পেকুয়া, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এর দয়ায়, আপনাদের সহযোগিতায় সব জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। গতকালও বাঁশখালীতে করুণ পরিস্থিতি, আমি নিজে গিয়ে ঘরে ঘরে গিয়ে তাদের সহযোগিতা উপহার দেওয়ার জন্য যখন যাই, চতুর্দিকে ঘর নাই, বাড়ি নাই, খোলা আকাশের নিচে রয়েছে অনেক পরিবার।
আমাদের ঘরের কত যত্ন, কত থালা, কত লক, কিন্তু তাদের ঘরেই নাই, দরজাই নাই। সাপের সাথে তাদের বসবাস। এই করুণ পরিস্থিতি দেখলে উপহার নিয়ে যায় সামান্য, মনে হয় আরো বেশি দিতে, আরো বেশি দিতে, আরো দিতে পারলে আরো মন শান্তি হবে। গত বছর ছিল কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুরে, সব জায়গায় গিয়েছিলাম। পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে এই কঠিন বিপর্যয়, এগুলো আগে মানুষ দেখে নাই। সবাই বলতেছে আমরা 40 বছরে এই পানি দেখিনি। অনেকে বলতেছে আমার জীবনে আমি এরকম পানি দেখিনি। তবে তার উত্তর হচ্ছে, এরকম পানি যেমন মানুষ দেখে নাই, এরকম বন্যা যেমন মানুষ দেখে নাই, এরকম গুনাহও মানুষ করে নাই। ঠিক কিনা? আগে শুনতাম শুধুমাত্র মদ খায়, এখন মদের পরিমাণ কত হয়েছে, সে মদ ফেন্সিডিল হয়েছে, বাবা হয়েছে, ইয়াবা হয়েছে, ট্যাবলেট হয়েছে, ক্যাপসুল হয়েছে, কত কিছু। আগে শুনতাম মানুষ জানা করে, ঠিক আছে, এখন দেখি 4 বছর 5 বছরের মেয়ে থেকে শুরু করে 80 বছরের মেয়ে পর্যন্ত দর্শিতা হচ্ছে। তো গুনার পরিমাণ যে কি বাড়া বাড়ছে। আগে মুরব্বী দেখলে ছেলেরা কি ভদ্র, সাইকেল থেকে নেমে যেত, এখন সাইকেল আরো জোরে চালায়, দূরে বেল দে, আমি আসতেছি দেখতেছ না, তাড়াতাড়ি সাইড দাও না। দোকান থেকে দূরে বের হয়ে যেত, আমার মুরব্বী আসতেছে, আমার দাদা, আমার চাচা, আমার আঙ্কেল। আর এখন দোকানে আর পা ডোলাই, সিগারেট টান জোরে মারে, বাম হারে সিগারেট টান মেরে দোয়াগুলো মুরব্বীর গালে ঢুকাই দিচ্ছে। তাহলে আমরা যে পরিমাণ পানি, যে পরিমাণ বন্যা, যে পরিমাণ অসুবিধা, যে পরিমাণ সমস্যা দেখতেছি, তার চাইতে বড় পরিমাণ হচ্ছে মানুষের গুনাহ। আগের চাইতে মানুষ বর্তমান, সবাই বলবো না, বেয়াদবের হার বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। অপরাধের হার বাড়ছে না কমছে? দুর্নীতির হার বাড়ছে না কমছে? আগে একটা প্রশ্নপত্র ফাঁস হলে কত কিছু হতো, এখন সব প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। একজন শিক্ষকের কাছে ছাত্রছাত্রী কত আমানত, কত নিরাপদ, এখন শিক্ষকের হাতেই ছাত্রী শেষ হয়ে যাচ্ছে। একজন ডাক্তারের কাছে মানুষ যায় চিকিৎসা করার জন্য, এখন ডাক্তারই ডাকাতের চাইতে বড় ভয়ঙ্কর হয়ে গেছে। তাহলে আল্লাহ যে ১৫০০ বছর আগে এই আয়াতটা নাজিল করেছিলেন, পৃথিবীতে যা বিপর্যয় হয়, অসুবিধা হয়, সমস্যা হয়, সব তোমার গুনার কারণে হয়। এগুলোকে আমরা এখন বুঝতে পারতেছি না একটু একটু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুশ শুরা 25 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা সাবাকুম মিন মুসিবা, যত মুসিবত, যত বিপদ, যত বিপর্যয় তোমরা দুনিয়াতে পাও, ফাবিমা কাসাবাত আইদিকুম, সব তোমাদের হাতের কামার কারণে হয়ে থাকে। ওয়া ইয়াফু আন কাসীর, তোমরা গুনাহ করো হাজারটা, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন কয়েকটা, আর অনেক গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সব গুনার কারণে শাস্তি দিলে আমরা কোনোদিন বাঁচতে পারতাম না। যে পরিমাণ ছেলেরা আজকে অভদ্র হয়ে গেছে, আগে যেই পরিমাণ স্বামী স্ত্রীর পরিবারে একটা শান্তি ছিল, এখন নাই। অধিকাংশ পরিবারে শোনা যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে, স্ত্রী স্বামীকে মানতেছে না, স্বামী স্ত্রীকে মানতেছে না, সব জায়গায় অশান্তি। বেশি না কম? অনেক বেশি। সেজন্য বিপর্যয়ও বেশি, তুফানও বেশি, পানিও বেশি। ওই যে একটা কথা আমরা বলি, 40 বছরে পানি দেখি নাই, এই 40 বছরে ছোট ছোট বাচ্চারা কি সিগারেট খেয়েছে আপনি দেখেছেন? কল্পনা করে না আগের যুগের কি ভদ্র ছিল। তাহলে দুনিয়াতে যত বিপদ হয়, মুসিবত হয়, অধিকাংশ তার কিসের কারণে হয়? গুনার কারণে হয়। বলুন কিসের কারণে হয়? বান্দা যখন গুনাহ করে তার অনেক বড় বড় বিপদ হয়, বিশেষ করে 10টা বড় বিপদ। 1 নম্বর হচ্ছে সিওয়াদুল লিল ওয়াজহি, সে গুনাহ করার পরে তার চেহারা কালো হয়ে যায়। একজন নেককার মানুষের চেহারা দেখবেন,
দেখতে ভদ্রতা, দেখতে আল্লাহর নূর, মনে হচ্ছে চেহারার দিকে বাসতেছে। ভালো ভালো নূরানি মানুষের চেহারা দেখেন, চেহারা বা বলবে লোকটি আসলে নেককার, লোকটি আসলে তাহাজ্জুদ গুজার। বেনামাজির চেহারা দেখলে তো বোঝা যায় সে বেনামাজি। চেহারা নূরটা চলে যাবে কি করলে ভাই? গুনাহ করলে। বলুন কি করলে? গুনাহ করলে। এক নাম্বার কতি চেহারা নূর চলে যাবে, সে হাজারো পেয়ারের লাভলি ব্যবহার করুক, কিন্তু প্রকৃত নূর যেটা সেটা থাকবে না। কারণ নূর দেন কে? আল্লাহ রাব্বুল। সে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, তার চেহারা নূর থাকবে কোত্থেকে? দুই নাম্বার, সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, পৃথিবীতে সবাইকে আল্লাহ খাওয়াচ্ছেন, সূর্যের আলো সবার জন্য, বাতাস সবার জন্য, কিন্তু যারা গুনাহ করে, সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকে, তারা আল্লাহর স্পেশাল রহমত থেকে অনেক দূরে চলে যাবে। ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত মুহসিনিনদের জন্য খুব নিকটে। তিন নাম্বার, যারা সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকে, তারা যে কোনো জায়গায় অপমানিত হয়, বেইজ্জত হয়। কারণ ইজ্জত দেওয়ার মালিককে, আর বেইজ্জত করার মালিক আল্লাহর সাথে নাফরমানি করে, ইজ্জতের কি আশা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জুড়ে বল আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার একমাত্র মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চায় তাকে ক্ষমতা দে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চায় তার থেকে ক্ষমতা ছিনিয়ে নে। তুইজ্জু মান তাশা, যাকে চায় আল্লাহ ইজ্জত দে। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চায় আল্লাহ বেইজ্জত করে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ একমাত্র আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল ক্ষমতার একচ্ছত্র মালিক। তাহলে ইজ্জতের মালিক যে আল্লাহ, সে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে না খারাপ রাখতে হবে? ইজ্জত যদি পেতে চায়, আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে হবে। আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে গেলে গুনাহ ছাড়তে হবে। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারা গুনাহ করে সব সময়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক কমায়া দেন। কি কমায়া দেন? হালাল রিজিক আল্লাহ কমায়া দেন। অভাবের মধ্যে তাকে সব সময়, হুজুর টাকা কামায়, অনেক টাকা, মনে হচ্ছে অভাব থাকবে না, কিন্তু ঘরে দিকে অভাব শেষ হয় না, একটা নুন আনতে পান্তা পুরাই। কোরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝা যায় সকল অভাবের মূল হচ্ছে গুনাহ। অভাবের মূল কি? গুনাহ। চার নাম্বার, সকল ফেরেশতারা মানুষের জন্য দোয়া করে, কিন্তু যারা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের দোয়া থেকে তারা মাহরুম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা আমাদেরকে না বানাতে নিষেধ করেছিল, বানাইয়েন না। এই বান্দারা ফাসাদ করবে, মারামারি করবে, গুনাহ করবে। বান্দা যখন গুনাহ করে, আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ ওনারা গুনার মধ্যে লিপ্ত, আমি তার জন্য দোয়া করব না। ছয় নাম্বার, বান্দা যখন গুনাহ করে তার জেহেন শক্তি দূরে চলে যায়, অনেক কিছু সে মনে করেছিল ভুলে যায়। আমাদের দেশে অনেকে হাফেজে কোরআন ভুলে যায়, কোরআন শরীফ আছে কি নাই। গুনাহ কারণে জেহেন শক্তি এমন দুর্বল হয়ে যায়, বলে যে হুজুর হাতে ঘড়ি কিন্তু খুঁজে পাই না, মাথায় টুপি মনে থাকে না, একটু আগে একটা কাজ করেছিলাম মনে নাই, মোবাইলটা হাতে নিয়ে মনে নাই কার সাথে মোবাইল করব। স্মরণ শক্তি দুর্বল হয়ে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুই হিফজি ফাওসানি লা তারকিল মাআসি।
আমি আমার উস্তাদ ওয়াকির কাছে অভিযোগ করলাম, আমি যা শিখি পড়ি সব ভুলে যাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, একবার একটা কিতাবের পৃষ্ঠা দেখলে 40 বছর মনে থাকতেন। সুবহানাল্লাহ। তিনি পুরা লাইব্রেরি কিতাবগুলো পড়ে বলতেছে, এই লাইব্রেরি যদি নষ্ট হয়ে যায় 40 বছর পর হুবহু আমি আর এই কিতাবটা আবার লিখতে পারবো। সুবহানাল্লাহ। কেমন স্মরণ শক্তি, কেমন মেধা শক্তি! যারা গুনাহ করে না তাদের মেধা শক্তি বেড়ে যায়, যারা গুনাহ করে তাদের স্মরণ শক্তি কি কমে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আমার উস্তাদের কাছে গিয়ে বললাম আমি যা পড়ি ভুলে যাই। তিনি আমাকে বললেন তুমি গুনাহ ছাড়ো। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হচ্ছে আল্লাহ প্রদত্ত দান। আল্লাহ যে গুনাহ করে না তাকে বেশি ইলম দান করে। সুবহানাল্লাহ। কারণ গুনাহ করলে ইলম কি হয়ে যায়? ভুলে যায়, সলভ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মেমোরি থেকে আস্তে আস্তে ডিলিট হয়ে যায়। 7 নাম্বার, সে শুধুমাত্র ইলম ভুলে যায় নয়, আল্লাহকেও ভুলে যায়। সে তার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মানুষকে দেখানোর জন্য কোনো মতে পড়ে, কারণ সে আল্লাহকে কি ভুলে যায়। তার কাছে ভালো কাজ করতে মনে চায় না। ভালো কাজের দিকে বলে আপনি যান না, আমি আস্তে আস্তে যাবো, আপনি আপনার কাজ ছাড়েন না, আগে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন? এরকম কিছু লোক আছে কি নাই? গুনাহ করলে পরে সে আল্লাহকেও ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, এক সময় আসবে নিজেকে ভুলে যাবা, নিজের দায়িত্ব কি সেটাও তুমি মনে রাখতে পারবে। 8 নাম্বার, সে নিঃস্ব হয়ে যায়, হতদরিদ্র হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা ইকরামদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো পৃথিবীতে সবচাইতে নিঃস্ব কে? সাহাবা ইকরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। সাহাবা ইকরাম বলেন, মাল্লাহু মালুন ওয়ালা দিনারুন ওয়ালা দিরহামুন, যার কাছে কোনো টাকা পয়সা নাই, সম্পদ নাই, অসহায়, সে সবচাইতে বড় নিঃস্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, যার কাছে সম্পদ আছে, টাকা আছে, পাহাড় পরিমাণ, সওয়াবও আছে, তাহাজ্জুদ নামাজ আছে, যাকাতের সওয়াব আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে দান করেছেন সেই সওয়াব আছে, কিন্তু সে আল্লাহর দরবারে যখন যাবে, মিজানের পাল্লায় ওজন ভারী হবে, সে জান্নাতি ফাইসালা হয়ে যাবে। এমন সময় একজন লোক এসে বলবে, আল্লাহ ওনাকে জান্নাত দিয়েছেন, আমি তোমার থেকে 500 টাকা পাই। আরেকজন বলবে, উনি আমাকে অমুক দিন গালি দিয়েছিল, আরেকদিন বলেছিল উনি আমার এই ক্ষতি করেছিল। এক একজন এক এক অভিযোগ নিয়ে আসবেন। রাসূল বললেন, মানুষের হক আদায় করতে করতে তার সওয়াবগুলো সব মানুষকে দেওয়া হবে, সে একেবারে খালি জান্নাতি সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে আবার জাহান্নামী হয়ে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। কিসের কারণে? পরের হকের কারণে। সে মানুষের হক নষ্ট করেছে, সে মানুষের হক নষ্ট করে বড় বড় পাপ করেছে, অপরাধ করেছে, তার চাইতে বড় নিঃস্ব পৃথিবীতে আর কেউ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 9 নম্বর, যারা গুনাহ করে তাদের কলব মরে যায়। তুমিতুল কলব মরে যায়। কলবে কিচ্ছু ভালো লাগে না, হুজুর কিছু ভালো লাগে না, এত ডাক্তার দেখাইছি কোনো রোগ ধরা পড়ে নাই। তোমার আসল রোগ তো গুনাহ, আসল রোগ হচ্ছে তোমার গুনাহ। 10 নম্বর হচ্ছে, সে সব কানে, তার কথা কেউ শুনতে চাইবে না, ইজ্জত হারাবে, সে সব কিছু হারাবে, কেউ তার কথা শুনতে চাইবে না। সে আমার এক উস্তাদ ছিল, কেউ যখন কথা না শুনে 2 রাকাত তওবার নামাজ পড়তেন। উনি বলতেন, আমি তওবার নামাজ পড়লে পরে সব ঠিক হয়ে যায়, কারণ সে আমার কথা শুনতেছে না, আমার অর্ডার পালন করতেছে না, আমার কর্মচারী হয়ে আমার কথা মানতেছে না, আমি আল্লাহর কথা মানতেছি না, আমি মুনিবের কথা মানতেছি না, আমার কর্মচারী আমার কথা মানতেছে না। সুতরাং আমি মুনিবের সাথে ভালো হয়ে যাই,
তওবা করে মুনিবকে বলি, আল্লাহ আমি ভুল করেছি, তোমার সাথে অপরাধ করেছি, আর তোমার সাথে অপরাধ করবো না। তখন আল্লাহ যখন রাজি হয়ে যাবে, তখন তোমার অধীনস্থ সবাই তোমার কথা মানতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এই 10টি পয়েন্টের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নূহ এভাবে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, মাফ চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি গফফার। গফফার মানে ক্ষমাশীল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ব্যাপারে 3টি শব্দ উল্লেখ করেছেন। একটা হচ্ছে গফুর, আরেকটা হচ্ছে গাফির, আরেকটা হচ্ছে গফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। আল্লাহ তো সেই মহান যিনি গাফিরিজ যাম, গুনাহ সমূহ ক্ষমাকারী। সুবহানাল্লাহ। গায়ন ফারা গফরুন থেকে গাফির, সাধারণ গুনাহ যিনি ক্ষমা করেন তাকে বলা হয় গাফির। আরেকটা হচ্ছে গফুর, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। গফুর বলা হয় যিনি শক্ত গুনাহ করে, মারাত্মক গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার জন্য আল্লাহ ক্ষমাশীল, তিনি গফুর। সুবহানাল্লাহ। এবার হচ্ছে গফফার। গফফার মানে যিনি গুনাহ করতে 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 করতে, ইসমে ফাইল মুবালাগা বলা হয়। মুবালাগা মানে একেবারে এত যে অধিক, যার কোনো সীমা নাই। তুমি জুলুম করতে 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 গুনাহ করতে করতে তুমি হয়ে গেছো জাল্লাম। তোমার মতো সেই নিকৃষ্ট পাপীকে ক্ষমা করার জন্য মুনিব হচ্ছেন গফফার। সুবহানাল্লাহ। সাধারণ গুনাহ ক্ষমা করার জন্য গাফির, অতিরিক্ত গুনাহ ক্ষমা করার জন্য গফুর, এবং প্রচন্ড গুনাহ, সীমাহীন গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ হচ্ছেন গফফার। সুবহানাল্লাহ। তবে আল্লাহর কাছে আসতে হবে। তাহলে পৃথিবীতে যা বিপর্যয় হয়, বড় বড় ক্ষতি হয়, সব গুনার কারণে হয়। চলুন দুনিয়া শুরুতে চলে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন। তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবেন না। কোরআন শরীফের সব কিছু হচ্ছে দুইটা, একটা হচ্ছে অর্ডার, আর একটা হচ্ছে নিষেধ। আমর নেহি, করো করো না, এটা হচ্ছে হুকুম আহকাম। অনেক আমসাল রয়েছে, কিসাস রয়েছে, সেগুলো ভিন্ন কথা। আমাদের জন্য দুইটা, একটা হচ্ছে করো, আরেকটা হচ্ছে না করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুইটা অর্ডার দিলেন, একটা হচ্ছে থাকো জান্নাতে, যা ইচ্ছা খাও, আরেকটা হচ্ছে না করলেন ওই গাছের কাছে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হোক, কোন নবীর গুনাহ নাই। সবাই আগে আমরা সিদ্ধান্ত নিই কোন নবীর গুনাহ নাই, তবে ভুল আছে। ভুল তো মানুষ হিসাবে অবশ্য হবে। আল ইনসান মুশতাক্কুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান, সবার ভুল হয়ে যেতে পারে। আপনি রোজা রাখছেন, রোজা রাখা অবস্থায় পানি পান করে ফেললেন, এটা গুনাহ নয়, এটা ভুলে। ফুকাহা ইকরাম বলেছেন, সে যদি ভাতও খেয়ে ফেলে তারপরও রোজা ভাঙবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে অবস্থান করলেন, জান্নাতে অবস্থান করার পর আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী নিজের স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকলেন, যা খুশি তা খেতে লাগলেন। হঠাৎ যে কোনো কারণে হোক, আল্লাহর পরিকল্পনা হোক বান্দাকে দুনিয়া প্রেরণ করার জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোলা খেয়ে ফেললেন, যে গাছের কাছে না যেতে বললেন সেই গাছের কাছে গেলেন। সাথে সাথে আদম নবীর শরীরের পোশাক খুলে গেল, উলঙ্গ হয়ে গেলেন। কোরআন শরীফে রব্বুল আলামিন এভাবে বলেন, ইয়া বানি আদম ক্বাদ
আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। ইয়া বনি আদম, হে আদম সন্তানরা, কদ আনজালনা আলাইকুম লিবাস, আল্লাহ তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ পাঠিয়েছেন। এই পোশাক পরিচ্ছদ দিয়ে তোমাদের সৌন্দর্য বাড়ে, কিন্তু শয়তান প্ররোচনা করে তোমাদের শরীরের পোশাক গোলায় ফেলে, উলঙ্গ করে। আদম আলাইহিসসালামকে উলঙ্গ করে ফেললেন। আদম আলাইহিসসালাম পোশাক পরিহিত ছিলেন, শরীর থেকে অটোমেটিক কাপড় পরে গেল। কিসের কারণে? আল্লাহর একটা হুকুম ভুল করার কারণে। সুতরাং একটা ভুল করার কারণে যদি পোশাক পরে যায়, আমরা আদমের সন্তান হয়ে কত হাজার ভুল করি, আমাদের উপরও কেউ বিপদ আসবে না? এটা তো স্বাভাবিক। সুতরাং ভুলের কারণে যে বিপদ হয়, এটা আদম সন্তান থেকে, আদম থেকে আমাদের এখানে পর্যন্ত এসেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে যে জাতির কাছে পাঠিয়েছিলেন, সেই জাতি ইউনূস আলাইহিস সালাম এর কথা মানতেছে না। তিনি পরিশেষে যখন চলে যাচ্ছে, আল্লাহর অর্ডার আসার আগেই যখন চলে যাচ্ছে, শেষ পর্যন্ত ইউনূসকে সাগরে নিক্ষিপ্ত করতে হলো। হুকুমটা কার? এবার ইউনূস আলাইহিস সালাম সাগরে যাওয়ার পরে মাছের পেট থেকে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নাই, কোনো সাহারা নাই, তুমি একমাত্র মালিক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার উপর জুলুম করেছি। কি করেছি? ওদিকে আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ুন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আসলে ওয়া ইল্লাম তারহামনা, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে ভুল করলে বিপদ, ভুল করলে জুলুম, ভুল করলে অপরাধ করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে। এটা হচ্ছে আমাদেরকে নবীদের মধ্য থেকে শিক্ষা দিয়েছেন। তারা গুনাহ করে নাই, তারা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটু শিক্ষা দিয়ে পুরা জাতিকে শিক্ষিত করতে চাইলেন। তাহলে এবার আমাদের বুঝতে হবে, সকল ভুলের কারণে বিপদ আসে। কিসের কারণে? ভুলের কারণে বিপদ আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, মুনিবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল। ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যখন বৃষ্টি অনাবৃষ্টি হয় তিনি বৃষ্টি দিবেন। ক্ষমা করো, ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ বৃষ্টি দিবেন, আল্লাহ ছেলে সন্তান দিবেন, আল্লাহ অভাব দূর করবেন, আল্লাহ সমস্যার সমাধান করবেন। কি করলে? গুনাহ চাললে, ইস্তেগফার করলে। এবার প্রশ্ন হচ্ছে, আমি তো এতক্ষণ বলেছি আদম আলাইহিস সালামের ভুল, ইউনূসের ভুল। গুনাহ কি জিনিস? ভুল কি জিনিস? গুনাহ কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে বলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। বুঝার আগে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো ভালো কাজ করলে তোমার ভালো লাগে, খারাপ কাজ করলে তোমার খারাপ লাগে, তখন মনে করবা তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাজ করলে ভালো লাগে। এমন কিছু লোক আছে না, একজন মানুষকে খানা খাওয়াইতে পেরেছে, আপনার খুব ভালো লাগে। একজন মানুষের উপকার করতে পেরেছেন, আপনার খুব ভালো লাগে। একজন মানুষকে পথটা দেখাইয়ে দিলেন, আপনার খুব ভালো লাগে। আরেকজনকে আপনাকে জিজ্ঞাসা করে বদদারাট কোন দিকে, আপনি দেখাই দিয়েছেন সুজা মুরাদপুরের দিকে। এমন কিছু লোক আছে, তখন আপনার ভালো লাগে, তখন মনে করতে হবে আপনার ভিতরে খাঁটি ঈমান নাই।
আপনি আফসোস করলেন, হাই রে আমি কি করলাম, এই মানুষটাকে এই ভুলটা কেন করলাম। এই মনের মধ্যে একটা অনুশোচনা ভুল করার পরে যখন আসে তখন মনে করতে হবে আপনি ঈমানদার। সুবহানাল্লাহ। আমাদের কাছে ভুল করার পর অনুশোচনা নাই, আমরা অনুতপ্ত হই না। অসুবিধা কি, আমি কি মিথ্যা বলেছি, সে তো আসলে সেই অপরাধী। চায়ের দোকানে রাত দিন গীবত করতেছি, অনুশোচনা নাই, চিন্তা নাই, কার ইজ্জত নষ্ট করতেছি, নিজে শ্রেষ্ঠ হওয়ার জন্য। তাহলে বুঝতে হবে আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। হাদিসের শেষ অংশে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ফামাল ইসমু ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কি জিনিস আপনি বলুন। রাসূল বলেন, মা হাকা ফি সাদরিকা শাইউন, যে জিনিস করলে পরে তোমার অন্তরে নাড়া দেয়, হায়রে আমি এই কাজটা কেন করলাম, এই কাজটা তো আমি বাবার সামনে করতে পারবো না, এই কাজটা তো আমি আমার ছেলের সামনে, আমার স্ত্রীর সামনে, আমার আপনজনের সামনে, আমার উস্তাদের সামনে করতে পারবো না, আমি এরকম অন্যায় কাজটা কেন করলাম। সুতরাং আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার স্ত্রী নাই, আমার বস নাই, আমার উস্তাদ নাই, কিন্তু আমার আল্লাহ তো আছে। আল্লাহকে দেখাইয়া দেখাইয়া তোমার অন্তরে দুঃখ লাগে এমন একটা কাজ করার নাম গুনাহ। এটার নাম কি? গুনাহ। বলেন কি নাম? গুনাহ। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহকারাতিজ যুনুব। আল্লাহ রাসূল আয়েশাকে বলেন, আয়েশা সব সময় গুনাহ থেকে দূরে থাকো। ফাইন্নালাহা মিনাল্লাহি তালিবান, কেন না এই গুনাহ আল্লাহর কাছে তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে, তোমাকে এটার জন্য জবাব দিতে হবে। তাহলে আমি কি সহজে একথা বলতে পারি যে যেটাই মানুষের বিবেকে বাধা দেয় সেটাই গুনাহ, যেটাই মানুষের বিবেকে খারাপ লাগে সেটাই গুনাহ, যেটাই অন্তরে বাধা দেয় সেটাই কি? গুনাহ। এই কাজটা আমি তো মানুষের সামনে করলে মানুষ আমায় খারাপ বলে। আপনি ঘুষ নিতেছেন, এই ঘুষটা মানুষের সামনে নিতে পারতেছেন না, এটা কি টেবিলের নিচে গোপনে নিচ্ছেন, তাহলে এটাই হচ্ছে গুনাহ। তাহলে বিবেক বিরোধী সব কাজ কি? গুনাহ। বলেন না, বিবেক বিরোধী সব কাজ গুনাহ। ইসলাম কত সুন্দর দেখেছেন, যেটা আপনার বিবেকে মানায় না সেটা কেমনে করবে, সেটার নাম হয়তো গুনাহ। এই গুনাহ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কবিরা, আরেকটা হচ্ছে সগীরা। বলুন দেখি, কবিরা, কবিরা মানে আবার কবির আহমদ নয়, হাজী কবির সাহেব নয়। সগীরা মানে আলহাজ সগীর হুসাইন নয়। কবিরা বড়, সগীরা ছোট। গুনাহ তো গুনাই, ছোট আবার বড়, এখানের মধ্যে পার্থক্য কি? শারহ ফিকহিল আকবার একটা বড় কিতাব, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের মধ্যে রয়েছে যে ইন্নাস সাগীরাতা তাজুরু ইলাল কাবীরা ওয়া ইন্নাল কাবীরা তাজুরু ইলাল ফিসক ইলাল কুফর। সগীরা দেখতে ছোট মনে হয়, সেটা ছোট ছোট মনে করে সেটা বারবার করলে সেটাও কবিরা হয়ে যায়, আর কবিরা গুনাহ বারবার করলে সেটা কুফরি হয়ে যায়। সগীরা কি কবিরা কি আমাদেরকে বুঝতে হবে। সগীরা মানে যেই গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপায়ে ক্ষমা করার ব্যবস্থা করে রেখেছেন তওবা ছাড়া। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন নাকি ফজরের নামাজ পড়ল, ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ হয়েছে জোহর পড়লে সব মাফ। সুবহানাল্লাহ। জোহর থেকে আসর পর্যন্ত যা গুনাহ হয়েছে আসর পড়লে সব মাফ। আসর থেকে মাগরিব পর্যন্ত যা গুনাহ হয়েছে আসর মাগরিব পড়লে সব মাফ। মাগরিব থেকে এশা পর্যন্ত যা হয়েছে মাঝখানের গুনাহ এশা পড়লে সব মাফ। এগুলো সব হাদিস। আমি যদি হাদিসের 1200 পড়তে যাই তাহলে সময় ডবল লাগবে, সেজন্য আমি মূল কথাটা বলে যাচ্ছি। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যা গুনাহ হয়েছে জুমার মাধ্যমে সব মাফ। সুবহানাল্লাহ। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যা গুনাহ হয়েছে রমজানের মাধ্যমে সব মাফ। এগুলো সবগুলো হচ্ছে কি গুনাহ ভাই? সগীরা গুনাহ। বলেন কি গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহ কিন্তু মাফ হবে না। এক ভাই যোহরের নামাজের সময় দেখি সবসময় উজু করে,
তাকে একজন জিজ্ঞাসা করলো, ভাই তুমি যে সবসময় উজু করো কিন্তু নামাজ না পড়ে চলে যায়, কি করে ভাই? মসজিদে এসে সুন্দর করে উজু করে নামাজ না পড়ে চলে যায়। জিজ্ঞাসা করলাম তুমি এরকম কেন করো? বলে, হুজুর আপনারা ওয়াজে বলেন যে যখন উজু করে সুন্দর করে, মান তাওয়াজ্জা উজুআহু ফাহসানা উজুআহু, সুন্দর করে উজু করে সে যখন চেহারা ভালো করে ধুই, চেহারা দিয়ে যা গুনাহ করেছে সব মাপ। হাত যখন দুই হাত দিয়ে যা গুনাহ করেছে সব মাপ। পা যখন দুই পা দিয়ে যা গুনাহ করে সব মাপ। তো আমি তো মাপ পেয়ে গেলাম, আর নামাজের দরকারটা কি? নাউজুবিল্লাহি মিন যালিক। সে বুঝে নাই কোনটা মাফ হবে কোনটা মাফ হবে না। মাফ হবে কোনটা? সগীরা গুনাহ। আর 1,000,000 বার যদি উজু করে যে গুনাহ মাফ হবে, একবার নামাজ না বলে যে গুনাহ হবে, 1,000,000 বার না 10,000,000 বার উজু করো সেই নামাজের গুনাহ মাফ হবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে গুনাহ কতগুলো অটো মাফ হয়ে যায়, আর কতগুলো অবশ্যই তওবা করতে হয়। সহজ কথা, যেগুলো তওবা ছাড়া মাফ হয় না সেগুলোকে বলা হয় কবিরা গুনাহ। যেগুলো অটো মাফ হয়ে যায় সেটাকে বলা হয় সগীরা গুনাহ। যেমন আপনি রাস্তা দিয়ে যখন হাঁটতে গেলেন, প্রথম দর্শনে একটা মহিলা চোখে পড়লো, আপনি দেখার নিয়ত করেন নাই, এমনি চোখে পড়ে গেল। রাসূল বলেছেন এটা সগীরা গুনাহ। যেহেতু ইচ্ছে ছাড়া এমনি চোখে পড়ে গেল, এটা কি গুনাহ? এবার মেয়েটা একটু সুন্দর, আরেকটু তাকায়, এটা কবিরা গুনাহ। ইচ্ছে করে যখন চাইতেছেন, এটা কি গুনাহ হয়ে গেল? কবিরা গুনাহ হয়ে গেল। প্রথমটা আল্লাহ ক্ষমা করে দিবেন উজুর করে নামাজের পরে, দ্বিতীয়টা ক্ষমা করবে না তওবা করা ছাড়া। তাহলে সগীরা গুনাহ। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ পানি, কাপড়টা তুলে ফেললেন, তুলতে গিয়ে হাঁটুর উপরে উঠে গেল প্রথমবার। আপনার চিন্তা করেন, হাইলে আমি তো এখন কবিরা গুনাহ করতেছি। বুঝার পরে সাথে সাথে কাপড় নামাইয়া দিলেন। তাহলে এটা হচ্ছে প্রথম যেটা করেছেন সেটা হচ্ছে সগীরা গুনাহ, অর্থাৎ না জেনে কাপড় তুলে ফেলেছেন হাঁটুর উপরে, এটা সগীরা গুনাহ। জানার পরে আবার যদি ইচ্ছে করে তুলেন, এটা হচ্ছে কবিরা গুনাহ। ঠিক কিনা? এই যে ফুটবল খেলা দীর্ঘদিন চললো, পাগল হয়ে গেল মানুষ। আমরা সব সময় খেলার বিরোধিতা করার অন্যতম কারণ ছিল প্রত্যেক খেলোয়াড়রা খেলার সময় হাঁটুর উপরে কাপড় পরে, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। বিশ্বে যত দর্শক তাদেরকে দেখতেছে, আপনারা মনে করতেছেন সে তো মেসি, ফেরেশতার চাইতে কম না, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু এক মেসির গুনায় লক্ষ কোটি গুনাহ তার আমলনামায় লেখা হচ্ছে, কারণ সে সতর দেখাচ্ছে, হাঁটুর উপরে কাপড় তুলে ফেলতেছে। এটা মারাত্মক কবিরা গুনাহ। এইভাবে করে কবিরা সগীরা বুঝাতে গিয়ে আমি দৃষ্টান্ত দিচ্ছি, যেগুলো তওবা ছাড়া মাফ হয় না সেটার নাম কবিরা গুনাহ, আর যেটা তওবা ছাড়া মাফ হয় সেটার নাম সগীরা গুনাহ। যেটা অনায়াসে হয়ে যায় ইচ্ছে ছাড়া সেটা সগীরা গুনাহ, যেটা ইচ্ছে করে সেটা কবিরা গুনাহ। 3 নাম্বার কবিরা গুনাহর সংজ্ঞা দিতেছি। কবিরা গুনাহ যে সমস্ত গুনাহ সম্পর্কে আল্লাহ এবং রাসূল হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে কবিরা শব্দ উল্লেখ করেছেন। ইন্না মিন আকবারিল কাবাইর, কবিরা শব্দ উল্লেখ করেছেন। কাবীর এটা কাব বা রা হচ্ছে মাদ্দা, মুলক্কর, বড়। যেই গুনাহ বড় বলে আল্লাহ বলেছেন, যে গুনাহ বড় বলে রাসূল বলেছেন, সেটা হচ্ছে কবিরা গুনাহ। আর যে গুনাহ বড় বলে আল্লাহ এবং রাসূল বলে না, সেটা হচ্ছে সগীরা গুনাহ। 4 নাম্বার, জাহান্নামের শাস্তি যে গুনার ব্যাপারে আসছে সেই গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। আর যে গুনার ব্যাপারে জাহান্নামের শাস্তি আছে নাই সেই গুনাহ হচ্ছে সগীরা গুনাহ। আপনি রাস্তা দিয়ে বাইর হচ্ছেন, হঠাৎ একটা মেয়ে দেখেছেন, আপনাকে যদি জাহান্নামে দেয় তাহলে তো সবাই জাহান্নামে চলে যেতে হবে, ঠিক কিনা? ইচ্ছে করে যদি দেখছেন, এটা জাহান্নামে যেতে হবে। তাহলে যে গুনার কারণে জাহান্নামে যাওয়ার শাস্তি দেখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে কবিরা গুনাহ। আর যেটার জন্য জাহান্নামের ভয়াবহতা বলে না, সেটা হচ্ছে সগীরা গুনাহ। 5 নাম্বার, যে গুনার শাস্তি দুনিয়াতে দেওয়ার কথা আল্লাহ ঘোষণা করেছেন সেটার নাম কবিরা গুনাহ। যেমন চুরি করলে হাত কাটার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা
জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি যারা করে পুরুষ হোক আর নারী হোক তাদের হাত কেটে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা বিধানটা যদি বাংলাদেশে একজনের উপরে চালু করে, আল্লাহর কসম এই জমিন থেকে চুরি চিরতরে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনা করেছে পুরুষ হোক নারী হোক, অবশ্যই সে যদি বিবাহের আগে জিনা করে তাকে 100 বেত মারতে হবে। বিবাহের পরে যদি জিনা করে তাকে পাথর মেরে মেরে ফেলতে হবে। বিধানটা কার? বাংলাদেশে যদি একজনকে এই আইনের আওতায় আনা হয় আর জিনা জিনিসটা পুরা দেশের মধ্যে থাকবে না। ঠিক কিনা? এই সমস্ত বিষয়ে যার শাস্তির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, চুরি করলে এই শাস্তি, জিনা করলে এই শাস্তি, ডাকাতি করলে এই শাস্তি, সুদ খেলে এই শাস্তি, ঘুষ খেলে এই শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে গুনার শাস্তির কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনার শাস্তির কথা হাদিসে বলেছেন, সেই গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। যেগুলো শাস্তির কথা বলেছেন সেটা কি? কবিরা গুনাহ। 7 নাম্বার, যে গুনাহ করলে আল্লাহর লানাত পড়ে বলে হাদিসে এসেছে, কোরআনে এসেছে, লানাল্লাহ, লানান নবী, লানাল মালায়েকা, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, রাসূলের অভিশাপ। সেরকম গুনার নাম হচ্ছে কবিরা গুনাহ। 8 নাম্বার, যে গুনাহ করলে রাসূল বলেছেন আমার উম্মত নয়, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গুনাহ করলে রাসূল বলেছেন সে আমার উম্মত নয়, সেই গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। 9 নাম্বার, যে গুনাহ করলে জান্নাতে যাবে না বলে রাসূল ঘোষণা দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা মিসকালা হাববিন, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন, যে গুনাহ করলে জান্নাতে যাওয়া যাবে না বলে দয়াল নবী ঘোষণা করেছেন, সেই গুনার নাম হচ্ছে কবিরা গুনাহ। 10 নাম্বার, যেই গুনাহ করলে আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা দুনিয়াতে চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। যারা সুদ খায় তারা ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ করে, রাসূলের সাথে যুদ্ধ করে। এই যুদ্ধের ঘোষণা যেই গুনার মধ্যে আছে সেই গুনার নাম হচ্ছে কবিরা গুনাহ। 11 নম্বর হচ্ছে যে গুনাহ করলে দিন থেকে বের হয়ে যাওয়ার কথা বলেছেন, যেমন রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ চাললো সেই জাহান কুফরি করলো, দিন থেকে বের হয়ে গেল। যে গুনাহ করলে পরে দিন থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে বের হয়ে যায়, সেই গুনার নাম হচ্ছে কবিরা গুনাহ। 12 নম্বর হচ্ছে যেই গুনাহ করার পরে মুসলমানদের অভিশাপ পায়, মানুষের কষ্ট পায়, সেটার নাম হলো কবিরা গুনাহ। 13 নম্বর হলো যেই গুনাহ করার পরে যতদিন পর্যন্ত খালেস নিয়তে তাওবা করবে না, ততদিন পর্যন্ত গুনাহ ক্ষমা হবে না, সেটার নাম হচ্ছে কবিরা গুনাহ। তাহলে আমি আপনাদেরকে বুঝালাম গুনাহ করলে কি কি অপরাধ বুঝালাম। 2 নম্বর গুনাহ কয় প্রকার বুঝালাম। 3 নম্বর গুনাহ কবিরা গুনাহ, সগীরা গুনাহ বুঝালাম। এবার আসুন কবিরা গুনাহ কতটি, হাদিস থেকে যদি আমরা জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি মারাত্মক কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। কয়টি? 7টি। অন্য হাদিসে আছে 10টি, অন্য হাদিসে আছে 73টি, অন্য হাদিসে আছে 70টি, অন্য হাদিসের মধ্যে আছে 700টির উপরে কবিরা গুনাহ। যে সমস্ত গুনাহ তওবা ছাড়া ক্ষমা হবে না, যে সমস্ত গুনাহ জীবনে কোনোদিন আল্লাহ মাফ করবে না, যে সমস্ত গুনার কারণে জাহান্নামে জ্বলতে হবে, যে সমস্ত গুনার কারণে জান্নাতে যাওয়া যাবে
ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তুমি ভুলে ক্রমে নামাজ কাজা করেছো, আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করে দিতে পারে। তুমি রোজা রাখতে পারো না কোনো কারণে, আল্লাহর কাছে তওবা করলে হয়তো মাফ করে দিতে পারে। কিন্তু একটা গুনাহ জীবনেও ক্ষমা হবে না। তুমি যখন আল্লাহর সমকক্ষ তোমার পীরকে মনে করো, শিরিক করো, সেই গুনাহটা আল্লাহ জীবনেও ক্ষমা করবে না। আল্লাহু আকবার। বান্দা যখন শিরিক করে তার 9টা বড় বড় মারাত্মক ক্ষতি হয়। 1 নাম্বার, বান্দা যখন শিরিক করে সবচাইতে বড় জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মারাত্মক গুনাহ শিরিক করা। এই বিষয়ে আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ, শিরিকের ব্যাপারে। এরপর হচ্ছে কতল, হত্যা করা। পৃথিবীতে শিরিকের পরে সবচাইতে জঘন্যতম অপরাধ হচ্ছে মানুষ হত্যা করা, ঠিক কিনা? এই পৃথিবীর সবচাইতে বড় জঘন্যতম পাপী হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী, যে হাজার মানুষকে হত্যা করেছে, মসজিদে আগুন লাগাইয়া দিয়েছে, অসংখ্য কোরআন শরীফ সে পুড়ে দিয়েছে, অসংখ্য মাদ্রাসা সে ব্যান করে দিয়েছে। একটা দুইটা নয়, লক্ষ লক্ষ মুসলমানকে সে গড়হারা করেছে। সবচাইতে বড় সন্ত্রাসীর নাম হচ্ছে আমেরিকার সেই বেয়াদব, যে ফিলিস্তিন, আফগান শেষ করলো বুশ, ট্রাম্প, এগুলো আর নরেন্দ্র মোদী। আজকে সত্তররা ঐক্যবদ্ধ হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, সমস্ত মুসলমানদের এখন দোয়া করা ফরজ হয়ে গেছে, এই বিশ্ব সন্ত্রাসী মোদীকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে ফেরাউন এবং নমরুদের মতো চিরতরে ধ্বংস করে দেন, আমরা বলি আমিন। অসংখ্য মুসলমানদেরকে নামাজ পড়ার অপরাধে, কোরআন পড়ার অপরাধে, গরু জবাই করার অপরাধে টুকরা টুকরা করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা, এক মুসলমান এক মানুষকে যে হত্যা করলো তার জন্য স্থায়ীভাবে জাহান্নাম, সে কিছুতেই জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে না। সুতরাং মানুষ হত্যা যারা করেছে, যত বড় সরকার হয়েছে, ক্ষমতায় যতদিন টিকেছে, যারাই জালেমের কাজ করেছে, জুলুমের কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে 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 হত্যাকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না, পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। এই কবিরা গুনাহ 70টি তালিকা আমি 2-1 জুমায় বলবো ইনশাআল্লাহ। আপনারা যদি ধারাবাহিক আলোচনা শুনতে চান ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে শিরিক এবং কতল হত্যা থেকে আমাদেরকে হেফাজত করুক। হত্যার ক্ষেত্রে আরেকটা কথা না বললে নয়, শতকরা 80% মানুষ বাংলাদেশে এখন হত্যা করে মুসলমান হয়। নরেন্দ্র মোদী যত হত্যা করে তার চাইতে আমরা অনেক হত্যা করি। আমরা জন্ম নিয়ন্ত্রণ করি, আমাদের সন্তানদেরকে আমরা হত্যা করি। উনি যেমন হত্যাকারী, যে সমস্ত বাবারা জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান হত্যা করে তারাও সেই পাপী হয়ে যাবে। যদি ডাক্তার, নির্দিষ্ট ডাক্তার যদি আপনাকে প্রেসক্রিপশনের মধ্যে এই সমাধান না দেয়, তাহলে আপনি হত্যাকারী হিসেবে হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলো আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া,